আমি মনে করি যে এই সেশনটা রিকমেন্ডেড। কারণ হচ্ছে যে বাজারে অনেকে অনেক কিছু বুঝায় কিন্তু অরিজিনাল যে সেল করাটা, একটা প্রোডাক্টে সেল করার যে মানে স্ট্র্যাটেজিটা এটাই অনেকে অরিজিনালি বুঝায় না। তো আমার মতে এটা মানে অত্যন্ত রিকমেন্ডেড যে একজন এন্টারপ্রেনার উচিত যে এই ওনাদের থেকে একটা কনসালটেন্সি নিয়ে দেখা তারপর গিয়ে বিজনেসে নামা আরকি। নাহলে আমার মতো ওই যে হাজার ডলার এজেন্সিরে দিবে, অ্যাড এজেন্সিরে দিবে, মার্কেটিং এজেন্সিরে দিবে, কনটেন্টের জন্য আলাদা বড় এজেন্সিতে যাবে। এন্ড অফ দ্য ডে রেজাল্ট জিরো। এই কনসালটেন্সির পরে যখন ওই যে সেল মি দিস প্ল্যান এই কনসেপ্টটা আমি বুঝলাম এবং এটা সিকোয়েন্স অনুযায়ী যে কনটেন্ট তৈরি করা, কিভাবে একটা মানুষকে ইমোশনালি টাচ করা যায় বা কিভাবে একটা প্রোডাক্টের সলিউশন, প্রোডাক্টের সারাদিন বেনিফিট না বলে অন্য কোনো ওয়েতে যে প্রোডাক্ট সেল করে এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার হইলাম। বিগত দিনগুলাতে আপনি যে পরিমাণ টাকা-পয়সা লাখ, লাখ টাকা নষ্ট করে আসছেন, এটাতে এসে আপনি কতটুকু কনফিডেন্ট যে ওকে ফাইন, এখন আমি কনফিডেন্স পাচ্ছি যে আমি প্রোডাক্টটা দিয়ে বিজনেস স্টপ না করে বিজনেস চালায় যাইতে পারবো। এমন কি আপনি কনফিডেন্ট পান এখন? হ্যাঁ, এখন আমি সত্যি কনফিডেন্স পাই এবং হচ্ছে যে আমি এই বিজনেসটা টোটালি অফও করে দিতে চাইছিলাম। কিন্তু আমার অনেকগুলা প্যাকেজিং রেডি করা, প্রোডাকশন রেডি করা সবকিছু মিলে আমি হিমশিম খাচ্ছি। আমি রমজানে কিন্তু এটা অফ করেছি। যখন আমার $10 অর্ডার আনা শুরু করলো, তার উপর আবার ফ্রড অর্ডার। তখন আমি কিন্তু ক্যাম্পেইন বন্ধ করেছি। আমার বিজনেস টোটালি আমি অফ করে দিয়েছি। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে তাজুল ভাইয়ের সাথে একটু ডিসকাস করি যে এই ব্যাপারে। তারপরে উনার সাথে কথা বলার পর আমি নতুন করে আবার একটা স্ক্রিপ্ট পেলাম যে না বিজনেসটা কেন আমি অফ করব? এই বিজনেস তো আমি যে রান করতে পারি। আমি তো এটা একটা ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসছি। মানুষের উপকার করে। আমি জাস্ট মানুষের কাছে পৌঁছানোর ওয়েটা পাই না যেটা আজকে ভাই আমাকে ধরায় দিছে। এই যে পেইড কনসালটেন্সি নিচ্ছি এটা আমার জন্য অনেক বেশি উপকার হইছে। কারণ আমি এই ছাড়াও অনেকের থেকে আমি এত দামি সার্ভিস নিছি কিন্তু সেখানে আমি সার্ভিস ওইরকমভাবে পাই নাই। আর আমার যে প্রোডাক্টটা ছিল এটা একটু নতুন প্রোডাক্ট এবং এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট। তো এটার কনটেন্ট নিয়ে আমি খুব প্রবলেমে ছিলাম। তো এটার কনটেন্ট এর জন্য আমি যতজনের কাছে নাম বলতে চাই না অন্যদের তো জাস্ট স্কিপ করে কারো নাম বলতে চাই না। তো উনারা যেরকম সাজেস্ট করছে আমি ওইরকম ওয়েতে কাজ করছি কিন্তু এটা আমার জন্য কোনো বেটার রেজাল্ট আনতে পারে নাই এবং আমি একটা মার্কেটিং এজেন্সি দিয়েও কাজ করাইছি ওরাও আমাকে বেটার রেজাল্ট আনিয়ে দিতে পারে না এবং আমার $10 পার অর্ডারে $10 পর্যন্ত খরচ গেছে এবং কেউ যদি এটার স্ক্রিনশট চায় আমার কাছে স্ক্রিনশট আমি দিতে পারবো। এখন আপনি যে টাকা দিয়ে কনসালটেন্সি সার্ভিস নিলেন, এটা কি আপনার ব্যাক নেওয়ার যদি ইচ্ছা থাকে আপনি বলবেন, আমরা রিটার্ন দিয়ে দিব। যদি আপনার মনে হয় যে পয়সা উসুল তাহলেই এই টাকাটা আমাদের জন্য কি হালাল। আদারওয়াইজ আমাদের জন্য হালাল না। আমার মতে আমি আজকে মানে যে টাকাটা দিয়ে আমি কনসালটেন্সি নিচ্ছি এটা আমার পয়সা উসুল এবং এটা থেকে আমি যথেষ্ট পরিমাণ মানে পয়সা উসুলের চেয়ে বেশি ফিডব্যাক পাইছি আরকি। যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কি এই সেশনটা কি রিকমেন্ডেড অর রিকমেন্ডেড? না এটা আমি মনে করি যে এই সেশনটা রিকমেন্ডেড। কারণ হচ্ছে যে মানে বাজারে অনেকে অনেক কিছু বুঝায় কিন্তু অরিজিনাল যে সেল করাটা, একটা প্রোডাক্টে সেল করার যে মানে স্ট্র্যাটেজিটা এটাই অনেকে অরিজিনালি বুঝায় না। তো আমার মতে এটা মানে অত্যন্ত রিকমেন্ডেড যে একজন এন্টারপ্রেনার উচিত যে ওনাদের থেকে একটা কনসালটেন্সি নিয়ে দেখা তারপর গিয়ে বিজনেসে নামা আরকি। নাহলে আমার মতো ওই যে হাজার ডলার এজেন্সিরে দিবে, অ্যাড এজেন্সিরে দিবে, মার্কেটিং এজেন্সিরে দিবে, কনটেন্টের জন্য আলাদা বড় এজেন্সিতে যাবে। এন্ড অফ দ্য ডে রেজাল্ট জিরো।